আপনার কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট আছে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা নেই? তাহলে এই খবর শুনে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। আগামী 1 এপ্রিল থেকে জরিমানার মুখে পড়তে চলেছেন আপনি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়ে দিয়েছে এবার থেকে প্রতিটি অ্যাকাউন্টে ন্যূনতম টাকা থাকা বাধ্যতামূলক, না হলে গুনতে হবে জরিমানা। 1 এপ্রিল থেকে কার্যকর নয়া বিধি। কত টাকা রাখতে হবে সেভিংস অ্যাকাউন্টে? বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়েছেন মেট্রো শহরের অ্যাকাউন্টে রাখতে হবে ন্যূনতম 5,000 টাকা, শহরাঞ্চলের অ্যাকাউন্টে ন্যূনতম 3,000 টাকা, আধা শহর বা মফস্বলে 2,000 টাকা এবং গ্রামাঞ্চলের অ্যাকাউন্টে কমপক্ষে 1,000 টাকা রাখা বাধ্যতামূলক। তবে এই বিধির বাইরে থাকছে স্যালারি, পেনশন ও স্টুডেন্টস অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ব্যালেন্স নির্ধারিত সীমার নিচে নেমে গেলেই পড়তে হবে জরিমানার মুখে। ন্যূনতম ব্যালেন্স এবং তা থেকে যত পরিমাণ কম টাকা রয়েছে অ্যাকাউন্টে তার ভিত্তিতে নির্ধারিত হবে জরিমানা। মেট্রো এলাকায় ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্সে ঘাটতি 75% বেশি হলে জরিমানা 100 টাকা, সঙ্গে সার্ভিস ট্যাক্স। সহজ করে বলতে গেলে মেট্রো এলাকায় আপনার ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স থাকার কথা 5,000 টাকা, কিন্তু 75% বেশি ঘাটতি হয়ে গিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টে রয়েছে মাত্র 1,200 টাকা। সেক্ষেত্রে আপনার জরিমানা 100 টাকা এবং পরিষেবা কর। একইভাবে ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স ঘাটতি 50 থেকে 75% হলে জরিমানা 75 টাকা, সঙ্গে সার্ভিস ট্যাক্স। ঘাটতি 50% কম হলে জরিমানা 50 টাকা, সঙ্গে সার্ভিস ট্যাক্স। গ্রামীণ এলাকায় ন্যূনতম ব্যালেন্স না থাকলে 20 থেকে 50 টাকা জরিমানা দিতে হবে, সঙ্গে যোগ হবে সার্ভিস ট্যাক্স। অন্যদিকে বুধবার থেকে নগদ লেনদেনে চার্জ বসিয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাংক। মাসে 4 বারের বেশি নগদ লেনদেন করলে গ্রাহকদের দিতে হবে ন্যূনতম 150 টাকা চার্জ। সেভিংস বা স্যালারি দু ধরনের অ্যাকাউন্টে কার্যকর হবে এই বিধি। তবে এটিএম এ টাকা তোলা বা জমার ক্ষেত্রে এই বিধি লাগু হচ্ছে না। এসবিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে 1 এপ্রিল থেকে ব্যাংক থেকে 3টির বেশি লেনদেনের ক্ষেত্রে লাগবে 50 টাকা চার্জ। তবে এটিএম থেকে কোনো গ্রাহক 10 বার টাকা তুলতে পারবেন, এর জন্য কোনো চার্জ লাগবে না। এবিপি আনন্দ।